আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি বর্তমানে বাজিতপুর বাজার, টাঙ্গাইলে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত OMS কার্যক্রম কীভাবে পরিচালনা করা হয় সেটা দেখানোর জন্য আমি এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিজন লোক প্রতি কেজি চালের মূল্য 30 টাকা হিসাবে, প্রতি কেজি আটার মূল্য 24 টাকা হিসাবে জনপ্রতি 5 কেজি চাউল এবং আটা পাওয়ার যোগ্য। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কিভাবে এই OMS-এর চাউল এবং আটা বিক্রি হয়, কম দেওয়া, বেশি দেওয়া, বা বেশি টাকা নেওয়া বা বেশি কম নেওয়া ইত্যাদি বিষয়ে আপনাদেরকে জানাবো। আমি আপনাদেরকে এখানে খাদ্য অধিদপ্তর কর্তৃক আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, এখানে খাদ্য অধিদপ্তরের 2 ভাই এখানে আছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষজন সাধারণত OMS-এর চাউল পেতে তাদের অনেক কষ্ট হয়। তো আমি যতদূর জেনেছি এখানকার যারা এখানে চাউল এবং আটা নিতে এসেছেন, আমি বিশ্বাস করি এখানে কোনো প্রকার কোনো অনিয়মের কোনো বালাই নেই। তাই আমি এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য এখানে এসেছি। আচ্ছা, আপনারা কখন এসেছেন? 9টার দিকে এসেছেন। এর আগে কি অনেক লোক ছিল সম্ভবত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি এর আগে আরো চাউল নিছেন? আচ্ছা, এখানে চাউল কম বেশি তো করা হয় না তো? আচ্ছা, টাকা পয়সা কি দাম বেশি বেশি নেয়? গুড। আচ্ছা, আমি চাই, বিশ্বাস করি যে আপনি কখন আসছেন ম্যাডাম? 10:30টায় আসছেন। এখন বাজে আপনার 1:15 বাজে। তা আপনার তো পিছিয়ে পড়ছেন কেন? ও, এখানে লোক ছিল অনেক না? আচ্ছা, কয়টা পর্যন্ত দেওয়া হয় চাউল, এই আটা, এই? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। আমি খুব খুশি হলাম। এখানে ভাই সাহেবরা আপনারা তো চাউল আটা নিতে আসছেন নাকি? তা আপনাদের লাইন কই? আপনারা অল্প দেখে লাইন ধরেন নাই, আপনার সংখ্যায় কম দেখে লাইন ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভদ্রলোক, ওনারা এখানে যে চাউল এবং আটা বিক্রি করতেছেন এবং ন্যায্য মূল্যের OMS-এর মাধ্যমে, এতে আপনাদের বললো যে 5 কেজি দিয়ে দিলাম 4 কেজি, এরকম হয় কি? এরকম হয় না তো? আচ্ছা, টাকা পয়সার কোনো হেরফের হয়? আচ্ছা, বেশ ভালো। আপনারা কোথেকে আসছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই দোকানটা দেখাবো এখান থেকেই। আচ্ছা, কতজন লোকের মানে আপনারা দিতে পারেন? এখানে আমরা প্রতিদিন সবাইকে, আমরা কাউকে ঘোরাই না, যে বলতে আছে বলে দিতে। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনার যে কেউ নিতে পারেন? ও, আপনার নামটা কি ভাই? আমার নাম শহীদুর রহমান। আপনার নামটা কি? আচ্ছা, আমি তো শুনলাম যে আপনারা খাদ্য অধিদপ্তরের লোক। আপনারা এখানে কেন আসছেন? আমরা এখানে আসছি মূলত ডিলার সঠিকভাবে জি বিতরণ করে কিনা, কারো কাছে পরিমাণে কম দেয় কিনা, বা কারো কাছে দাম বেশি কি নেয় কিনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে নিয়োগ করে। ও না, এটা খুব অত্যন্ত আশাব্যঞ্জক কথা। আমিও এই কথার প্রেক্ষিতে আমার কথা বলার আর কোনো সুযোগ এখানে আমি দেখতেছি না যে সুযোগ আছে। কারণ যেহেতু খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আপনারা এখানে আসছেন, এখানে যে ন্যায্য মূল্যে যে চাউল এবং আটা দেওয়া হচ্ছে, সাধারণত আমাদের দেশে অনেক ভেজাল সংগঠিত হয়। হয়তো 1 কেজি চাউল হয়তো 50 গ্রাম কম দিল, এরকম হয়। কিন্তু আপনারা যেহেতু সাক্ষী দিচ্ছেন, এখানে আর লোকজন সবাই বলতেছে যে এখানে কম দেওয়া হয় না, বা বেশি দেওয়া হয় না, বেশি টাকাও নেওয়া হয় না, কম টাকাও নেওয়া হয় না। ব্যানারে যে কথাগুলো লেখা আছে সেইভাবেই এখানে এই কাজগুলো করা হয়। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনি কখন আসছেন দাদা? আপনার নামটা কি ভাই? মাইনুদ্দিন। আপনারা কখন আসছেন? সকাল 9টায়। ও, সকাল 9টায় আসেন। এই কার্যক্রম চালু হয় কটা থেকে? সকাল 9টা থেকে চালু হয়।
ও আচ্ছা 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 বেটিরা, আপনারা কি চাউল ঠিক মতো পান তো? হ্যাঁ, আটা ঠিক মতো পান তো বেটি? আচ্ছা ভাই সাহেব, আপনার নামটা কি? আমার নাম মনসুর। হ্যাঁ, মনসুর আপনি কি এই মালিক? না, আমার দাদা মালিক, আমি তার নাতি। আপনি তার নাতি হিসাবে কাজ করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আটা কত করে বেছেন ভাই? আটা 120 টাকা কেজি, 5 কেজি 120 টাকা। 5 24 টাকা কেজি। 20 টাকা কেজি, 24 টাকা কেজি। 24 টাকা কেজি। আমি যদি আপনার কাছে বলি যে ভাই আমার 5 কেজি আটা দেন, দিবেন আপনি? জি, দিব। আমাকে দিবেন? হ্যাঁ, লাইনের মাধ্যমে যেহেতু সবাই পাবে, আপনি পাবেন। আর লাইন লাইন তো বাবা অনেক অনেক দেরি হয়ে যাবো, তারিখে কেমন করবো আমি? সুযোগ নাই বন্ধু। যাই হোক, আমি অত্যন্ত আপনাদের সাধুবাদ জানাই। আপনারা এখানে আসছেন, আপনারা ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য নিচ্ছেন। আমি বিশ্বাস করি এই ন্যায্য মূল্য সংখ্যা, আচ্ছা এটা কি এটা বৃদ্ধি পায় না? আচ্ছা টাঙ্গাইলে কতগুলো মানে এরকম দোকান আছে? আমাদের টাঙ্গাইলে প্রতি 15টা পয়েন্ট আছে, 15টা পয়েন্টের ভিত্তিতে। এটা টাঙ্গাইল সদরে? ও আচ্ছা আচ্ছা। জেলায় তো যে জেলায় আছে বহু, জেলাইতে প্রতি জেলা ভিত্তিক, উপজেলা পর্যায়ে। ও জেলা ভিত্তিক দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ। আর ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম খলিলুর রহমান? আপনি নিট টাকা ছিলেন, আপনার মনে হয়। হ্যাঁ, আমি মনে করি জীবনে আপনি সে কোথায় তো দিয়ে গেলেন। আপনি তো ওই যে চাউল বিক্রি আর আটা বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেছেন কত। আল্লাহ, তাহলে আমরা দাওয়াত দিলাম, আপনার কবে আসবেন আইছেন? আচ্ছা যাই যাই, ভালো লাগলো। যাই আপনি আপনি যে একটা ভালো কাজ করতেছেন, আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। এটা যে টাকা পয়সা লেনদেন করছেন শুধু তা নয় কিন্তু এর মাঝখান থেকে আপনি দরিদ্র এবং মানুষের একটা সেবা দেওয়ার একটা বড় একটা প্রক্রিয়া আপনি খুঁজে পেয়েছেন। আমি ওই যে সরকারি অফিসারে তো দুইজনে এরাও দেখতেছে, দেখে না ভালো, আমি শুনতে পারছি। যাই হোক, আমার ভালো লাগলো। আপনাদের সবাইকে আরেকজন আছে, আর সাংবাদিক জাফর আছে না, হ্যাঁ, আমার বিআই। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমি খুব খুশি হলাম। তুমি এত জমিদারি, তুমি এনে থেকে জীবনে আসলে লোকে বইয়া। না না না, আমি তো যাইনি যাই। তুমি যাই হোক, বেলাইনে থাকেন না কেউ। ধন্যবাদ আপনার সবাইকে। আছে আপনারা ধৈর্য সহকারে লাইনের মাধ্যমে, নিয়মের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আপনারা এই কার্যক্রম আপনারা এটা নিয়ে যান। এখানে কোনো প্রকার কোনো অনিয়ম নাই। আপনাদের হয়তো একটু শারীরিক এবং মানসিকভাবে একটু কষ্ট হচ্ছে এই আর কি। আমার মনে হয় একটা মানে 2টা 2:30 3টার দিকে শেষ হবে না? আরো দেরি হবে না? আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই। আমি আপনাকে চা খাওয়াই কেরা চা তো ধন্যবাদ। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে, বাজিতপুর থেকে। আমি এখানে আপনাদের সম্মুখে যা উপস্থাপন করলাম এটাই বাস্তব। আপনারা আশা করবেন যে এখানে কোনো অনিয়মের কোনো বালাই নেই। সব নিয়মতান্ত্রিকভাবে এখানে সব কাজকর্ম হচ্ছে। আমি দেখতে পারলাম যে এখানে আমাদের খাদ্য অধিদপ্তরের 2জন ভাই, বড় ভাই এখানে আছেন, মালিক সাহেব আছেন। আমি এদের সাথে কথা বলে অত্যন্ত সন্তোষ প্রকাশ করছি। আমি সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই কার্যক্রম আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।